লিখুন ইজি ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। গত দিনের মতো আজকে আমরা গণিত বিষয়ে আলোচনা করব। আজকের বিষয়টি একটি ভিন্ন টাইপের। আমাদের এমসিকিউ যেহেতু নম্বর কম আসে এবং জ্যামিতির এমসিকিউগুলো একটু হার্ড, অনেক সময় চিন্তার বেসিক না হলে আমরা ভুল অ্যান্সার দিয়ে আসি। এই জন্য এই গুরুত্বপূর্ণ এমসিকিউ কয়েকটি আলোচনা করা হলো বেস ভিত্তিক। তো এখানে মূলত যেহেতু বেসিক, এই জন্য 6 থেকে 10 সবার জন্য গুরুত্বপূর্ণ। তো এখানে আমাদের 70 ডিগ্রি, তাহলে এই চতুর্ভুজের বহিঃস্থল কোণটা হলো 70, তাহলে অন্তঃস্থল কোণ হবে 180 থেকে 70 বাদ গেলে 110 ডিগ্রি। কি কারণে? যে আমরা এই বিন্দু বি বিন্দুকে কল্পনা করলে এখানে সরল কোণ যদি ধরি তাহলে 180 থেকে আমরা 70 বাদ দেবো, তাহলে এটা আসলো কত? অন্তঃস্থল কোণটি হবে 110। এরপর অনুরূপভাবে 80 ডিগ্রি, 180 থেকে 80 বাদ দিব, তাহলে এটা হবে 100। তাহলে এখানে আসলো 100, এখানে 110, 110 110 220, আর এখানে আসলো 100, তাহলে কত আসলো? 320। তাহলে আমাদের যে তিনটি কোণ পাইলাম আমরা, কত পাইলাম? 320। তাহলে আমরা কিন্তু জানি যে একটি চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি হলো আমাদের 360 ডিগ্রি। তাহলে 360 থেকে আমরা 320 বাদ দিলে তাহলে আমরা পাবো 40, অর্থাৎ সি কোণের মান হবে কত? আমাদের 40 ডিগ্রি। কত হবে? তাহলে রাইট অ্যান্সার হবে 40 ডিগ্রি। এরপর 2 নম্বরে চলে যাই। তাহলে এই 2 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে আমাদের আছে চিত্রে এ বি এবং এসি সমান। ত্রিভুজ এ বি সি এসি এবং এ বি সমান। তাহলে যেহেতু এর দুইটি বাহু সমান, এটি সমদ্বিবাহু ত্রিভুজ। এই সমদ্বিবাহু ত্রিভুজের প্রান্তবিন্দুতে উৎপন্ন কোণদ্বয় সমান হয়, অর্থাৎ এ বি বাহুর প্রান্তবিন্দু হলো কি? বি আছে। এসির হলো প্রান্তবিন্দু সি। তাহলে এর শীর্ষবিন্দু কি? ভূমি যদি বিসি ধরি, শীর্ষবিন্দু হবে এ। এই শীর্ষবিন্দুর বিপরীত পাশে বিসি বাহু হলো ভূমি, ভূমিতে উৎপন্ন কোণদ্বয় সমান হবে। তা যেহেতু আমাদের একটি কোণের মান 50 ডিগ্রি আছে, আমরা জানি একটি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, তাহলে 180 থেকে 50 বাদ দিলে আমাদের থাকবে কত? 130। তা যেহেতু কোণদ্বয় সমান, অর্থাৎ সি কোণ এবং বি কোণ সমান, তাহলে সি এবং বি দুইটা যদি আমি টোয়াইস বি লিখি তাও হবে, টোয়াইস সি লিখি তাও হবে, অর্থাৎ 2c ইকুয়াল 130 অথবা 2b সমান 100 কি হবে? 30। যেহেতু বি কোণ এবং সি কোণ সমান, তাই আমরা সি এর জায়গায় বি লিখতে পারি, বি এর জায়গায় সি। তাহলে আমাদের 2b, 2 যদি ট্রান্সফার করি তাহলে কি আসবে? আচ্ছা, বিষয়টি একটি চিত্রে আলোক দেই, গাণিতিকভাবে ব্যাখ্যা করি। তাহলে আমরা কি পেলাম? 2b কোণ সমান কত? 130 ডিগ্রি, বা বি কোণটা রাখলাম, 2টা গুণ আছে, তাহলে 130 থেকে আমাদের 2 এদিকে নিয়ে যাব, তাহলে 65 ডিগ্রি। কত আসবে আমাদের? 65। তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার হবে কি? এই ঘ নম্বরে 65 ডিগ্রি। 3 নম্বর কোশ্চেনে দেখা যায় যে এবিসি ত্রিভুজের বি ও সি, অর্থাৎ এবিসি ত্রিভুজের বি এর সমদ্বিখণ্ডক ও বি এবং সি কোণের সমদ্বিখণ্ডক ও সি হওয়ার কারণে আমাদের এই ও সি এবং ও বি পরস্পর ও বিন্দুতে ছেদ করায় এই অভ্যন্তর স্তরে একটি ও কোণ উৎপন্ন হয় এবং একটি ত্রিভুজ বি ও সি উৎপন্ন হয়। এই ত্রিভুজের তাহলে এই কোণটার মান, এর সূত্র হলো আমাদের কি হবে? আমরা জানি যে বি ও সি কোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। তাহলে 90 ডিগ্রি হাফ এ বলতে আমাদের কত আসছে? এখানে এর মান ছিল আমাদের 60 ডিগ্রি। কি ছিল আমাদের? এ কোণের মান 60 ডিগ্রি ছিল। কত ছিল? 60। তাহলে আমরা 60 থাকার কারণে, তাহলে আমরা জানি 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ, হাফটা এদিকেও দিব, এই কোণটা বাদ দিলে তাহলে 2 দ্বারা ভাগ করলে 30 আসবে। কত আসবে? 30। তাহলে 90 প্লাস 30 কত আসতেছে আমাদের? 90 প্লাস 30 যোগ করলে 120 ডিগ্রি। তাহলে কাঙ্ক্ষিত অ্যান্সার আমাদের কি হবে? 120 ডিগ্রি। এরপর 4 নম্বরে দেখা যায় যে এ বি সি। তাহলে আমরা জানি যে এ বি সি ত্রিভুজের বহিঃস্থল কোণ হলো এ সি ডি। তাহলে আমরা জানি একটি ত্রিভুজের বহিঃস্থল কোণের মান যে বিন্দুতে, অর্থাৎ আমরা বিসি বাহুকে বর্ধিত করছি ডি পর্যন্ত হওয়ার কারণে এখানে সি বিন্দুতে বহিঃস্থল কোণ উৎপন্ন হয়।
তাহলে সি এর অন্তঃস্থল কোণ কি হবে? এই যে এটা এ সি বি। তাহলে এই অন্তঃস্থল কোণটি বাদ দিয়ে যে বাকি দুটি কোণ থাকলো, এই দুটি কোণের যোগফল কত? 7 5 12। অর্থাৎ যে যদি এখানে বর্ধিত করি তাহলে 50 ডিগ্রি বাদ যাবে, এইখানে বর্ধিত করি 70 বাদ যাবে, বাদ দিয়ে বাকি দুটো কোণের সমষ্টি সমান। তাহলে আমাদের এই কোণটা বাদ দিয়ে তাহলে বাকি দুটি কোণ কত হবে? 70 আর 50 যোগ করলে কি হবে? 120, অর্থাৎ 7 5 12 120 ডিগ্রি। তাহলে কাঙ্ক্ষিত অ্যান্সার কি হবে আমাদের? 120 ডিগ্রি। এরপর 5 নম্বরে যে এটি একটি বৃত্ত, ধরে নিলাম সি একটি কেন্দ্র। তাহলে আমরা জানি কেন্দ্র থেকে পরিধির যে কোনো একদিকে যাই না কেন আমাদের ব্যাসার্ধটা কি হবে? সমান হবে। যেহেতু একই বৃত্তচাপে একটি বৃত্ত চাপ একই, ফলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত সব দিকে সমান দূরত্ব, ফলে কি হয়? বিসি এবং এবি সমান। তাহলে বিসি সমান এবি হওয়ার কারণে যেহেতু এসির মান আমাদের 5 সেন্টিমিটার, তাহলে বিসি এর মানও হবে 5 সেন্টিমিটার। এরপর 6 নম্বর যে একটি সমবাহু ত্রিভুজ, এর আমাদের এ বি এর মধ্যবিন্দু এফ এবং এসি এর মধ্যবিন্দু ই। এক্ষেত্রে আমরা জানি যে উপরে ত্রিভুজটি আছে, এই ত্রিভুজের মানটা কি হবে? পুরো ত্রিভুজের 4 ভাগের 1 ভাগ। তাহলে বলা আছে যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে 16 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল হওয়ার কারণে তাহলে এই যে এ এফ ই বা এ এ ই এফ ত্রিভুজ যে আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত সেটা বলা আছে, অর্থাৎ এ ই এফ ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে ত্রিভুজ চিহ্ন দিতে পারি। তাহলে ত্রিভুজ এ ই এফ এর ক্ষেত্রফল কত? তাহলে যেহেতু আমরা জানি মূল ত্রিভুজের 4 একাংশ 16কে 4 দ্বারা ভাগ করলে 4 হয়, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে 4 সেন্টিমিটার। এরপরে আছে যে এইখানে এটা হলো 45 ডিগ্রি। এখন প্রশ্ন হলো এটা 45 কেন হলো? আমি যদি এখানে 45 নাও দেই তাও বলবো 45 ডিগ্রি। কী কারণে? যেহেতু কেন্দ্র থেকে এটা সি যদি কেন্দ্র হয়, এই কেন্দ্র থেকে এসি এবং বিসি এর দৈর্ঘ্য সমান হওয়ার কারণে যখন একটি সমকোণী ত্রিভুজ হবে, সেই যেহেতু এটা কেন্দ্রগামী এই জন্য এটা সমকোণ, সি কোণটি সমকোণ। সমকোণ হওয়ার কারণে বাকি দুটি কোণের মান কী হবে? 45 ডিগ্রি 45। এবং 45 45 কখন হবে? যখন সমকোণী ত্রিভুজের ভূমি এবং লম্ব সমান। ভূমি এবং লম্ব সমান তখন কী হবে? আমাদের দুইটাই হবে 45 45। আচ্ছা, এখন এইটা হলো বৃত্তস্থল কোণ। এই বৃত্তস্থল কোণ কেন্দ্রস্থল কোণের অর্ধেক। অর্থাৎ এই যে সি বিন্দুতে যে কোণ উৎপন্ন হলো, এই সি কোণের মানটা কি হবে? এই যে এখানে এই কোণের মানটা কি হবে? এই এ কোণের দ্বিগুণ, এ কোণের দ্বিগুণ। তাহলে এইটা অবশ্যই কি হবে? আমাদের এসি এটা হবে সমকোণ। কি হবে? এটা সমকোণ হবে। তাহলে এটা 90 ডিগ্রি। 45-এর দ্বিগুণ যেহেতু 90, তাহলে এখানে আমাদের আসবে 90 ডিগ্রি। কাঙ্ক্ষিত অ্যান্সার আসবে 90 ডিগ্রি। এরপরে 8 নম্বরে আমাদের কি এবিসি ত্রিভুজ, এই কোণটি 50 ডিগ্রি। তাহলে বলা আছে এখানে যেহেতু এসি ডি কোণ 130 ডিগ্রি, তাহলে এ আর বি কোণের সমষ্টি কত? কি বলা আছে? এ কোণ প্লাস বি কোণ সমান হোয়াট? এ কোণ প্লাস বি কোণ, যেহেতু বহিঃস্থল কোণের মানটা কি? এর অন্তঃস্থল দুটি কোণের সমান। এ কোণ এবং বি কোণের সমান, তাহলে এই দুইটার যোগফল কি হবে? 130। কত হবে? এটা কাঙ্ক্ষিত অ্যান্সার 130 হবে। এরপরে এবিসি, এক্ষেত্রে দেখা যায় 5 এবং 10 এবং 17। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রে শর্ত জানি যে একটি ত্রিভুজের শর্ত হলো যে যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তা আমরা যদি এখানে 10 আর 5 যোগ করি 17 চেয়ে ছোট, যোগফলটা অপর বাহুর চেয়ে বড় হবে, কিন্তু এখানে ছোট, তাহলে ত্রিভুজের কি শর্ত পালন করে না। তাহলে এরপর আরেকটি শর্ত হলো যে যে কোনো দুই বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্র। কি হবে? তৃতীয় বাহু কি হবে? ক্ষুদ্র হবে, ছোট হবে। 5 আর 10 বিয়োগ করলে 5 হবে। 5 কি 17 হচ্ছে কি হয়? ছোট। তাহলে তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। যে কোনো দুই বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর।
কিন্তু দুইটি বাহুর সমষ্টি যদি আমরা করি 5 আর 10 যোগ করলে 15 হয়, যা 17 চেয়ে ছোট। কিন্তু শর্ত হবে কি, যোগ করলে অপর বাহুর চেয়ে তৃতীয় বাহুর চেয়ে কী হবে, বড় হবে। কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় ছোট হওয়ার কারণে এটি একটি ত্রিভুজ না, তাই এর পরিসীমা হবে না, এটি একটি ত্রিভুজ নয়। সঠিক অ্যান্সার হবে ঘ নম্বর। তো আশা করি বিষয়গুলো সবাই বুঝতে পেরেছো। এরপরে আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে অশেষ ধন্যবাদ।